নিজেদের আকাশসীমায় বেলারুশ থেকে বেলুনের অনুপ্রবেশের জেরে জরুরি অবস্থা ঘোষণা করেছে লিথুয়ানিয়া। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের কাছে পুলিশ ও বর্ডার গার্ডের পাশাপাশি নিজেদের ভূখণ্ড রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদনের আহ্বানও জানিয়েছে দেশটির সরকার। এদিন এক জরুরি সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ কন্দ্রাটোভিচ বেলুনের অনুপ্রবেশকে তার দেশের ওপর বেলারুশের হামলা হিসেবে আখ্যায়িত করেন। মূল প্রশ্ন হলো জরুরি অবস্থা কেন ঘোষণা করা হয়েছে। বেলারুশ সরকারের পরিচালিত এক ধরনের হাইব্রিড হামলা থেকে দেশকে রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বেলুনের মাধ্যমে চোরাই সামগ্রী লিথুয়ানিয়ার ভূখণ্ডে পাঠানো হচ্ছে, যা বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকি সৃষ্টি করছে। এ সময় জরুরি অবস্থা ঘোষণার ইতিবাচক দিকগুলো তুলে ধরে কন্দ্রাটোভিচ বলেন, এর ফলে নিজেদের ভূখণ্ডের নিরাপত্তায় সেনাবাহিনীকে আরো সক্রিয়ভাবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার অন্যতম বড় সুবিধা হলো লিথুয়ানিয়ার সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা। এ সময় সেনাদের বিশেষ অধিকার প্রদান করা সম্ভব হয়, যা তাদের কার্যক্রমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সেবাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কিংবা স্বাধীনভাবে আরো কার্যকর করে তোলে। একই সঙ্গে সেনাদের অংশগ্রহণ ও বিশেষ ক্ষমতার প্রয়োগের মাধ্যমে আকাশসীমা লঙ্ঘন প্রতিরোধের বিষয়টি আইনগত স্বীকৃতি লাভ করে। লিথুয়ানিয়ার পার্লামেন্ট যদি সরকারের এই আহ্বান মেনে নেয়, তবে দেশটি সেনাবাহিনীকে নির্দিষ্ট এলাকায় প্রবেশ সীমিত করার অনুমতি দেয়া হবে। তারা যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে পারবে, মানুষ ও তাদের নথিপত্র এবং মালপত্র পরীক্ষা করতে পারবে। পাশাপাশি যারা প্রতিরোধ করবে বা যাদের সন্দেহ হবে তাদের আটকও করতে পারবে। এদিকে আকাশসীমায় অযাচিত বেলুনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সর্বপ্রথম দেশটির ভিলনিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। গত 2 মাসে অন্তত 15 দফায় এমন পদক্ষেপ নিতে হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। আর এর ফলে অন্তত 350টি ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং 50,000-এর বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এতে বিমানবন্দরের পাশাপাশি লিথুয়ানিয়ার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন ভিলনিয়াসের সিইও সিমোনাস বার্টকুস। 350 flights were affected. Which had more than 50,000 passengers. So on one hand, it's only 5% of our total traffic. বারবার এমন ঘটনায় বিরক্ত নিয়মিত এই বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীরাও। The public is very annoyed because of this. I mean, those who don't travel probably not, but those who travel and who flights were affected by this, well, they are really annoyed. বেলারুশের দিকে অভিযোগের আঙ্গুল তুললেও বরাবরই লিথুয়ানিয়ার অভিযোগ নাকচ করে আসছে দেশটি। বরং লিথুয়ানিয়ার বিরুদ্ধে ড্রোন ব্যবহার করে বেলারুশ ভূখণ্ডে অনুপ্রবেশের পাল্টা অভিযোগ করেছে তারা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।